বাংলাদেশে আমি মনে করি এনসিপি চেয়ে বেশি ভোট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। তাদের বিভিন্ন জায়গায় কিছু কিছু ভোট করে টোটাল সংখ্যা খারাপ হবে না এনসিপির তুলনায় বলছি। তো তারা নন কেন? আর যখন সবগুলো দল ইকুয়াল রাইট নিয়ে রাজনীতি আলোচনা করতে আসলো তাদেরকেও বা বাদ দেবেন কেন? তাহলে বলতে হয় যে সংখ্যাটাই আপনি তিনটার কথা বলছেন কিন্তু ওনারা ডিবেট করতে এসে হ্যাঁ ঠিক আছে এক্স্যাক্টলি এটাই পারসেপশন। কিন্তু এনসিপি অন্যদেরকেও যোগ করে হিসাব করে যে মোট এতটি দলের মধ্যে প্রায় 30টি দলের মধ্যে 26 না 27টি তাদের পক্ষে আছে। আচ্ছা আমি একটু একটা অন্য ইন্টারেস্টিং একটা আলোচনা একটু সূত্রপাত করতে চাই। আমরা যেভাবে সংবিধান সংশোধন করছি এটা আসলে আইডিয়াল প্রসেস না। ইভেন এনসিপিও যেটা বলেছিল সেটা হলো এরকম, 1970-এ আমাদের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আমরা একই সাথে সংসদ এবং গণপরিষদ ওইটা একই, কখনো সে গণপরিষদে কাজ করবে আবার সে পার্লামেন্ট হিসাবেও কাজ করবে, সরকার চালাবে। নিয়ম তো ছিল আগে এখানে যাবতীয় আলোচনা হবে, ঐক্যমত্য কমিশনে যা যা আলোচনা হলো। আচ্ছা নির্বাচনের পর যদি এটা গঠিত হয় পপুলার পারসেপশনকে কে জিতবে? বিএনপি জিতবে, আমরা মোটামুটি ধরি, সিট কম বেশি হতে পারে। তাহলে বিএনপি যে আলোচনাগুলো করলো যেগুলোতে তার নোট অফ ডিসেন্ট আছে, প্রথম তো সংবিধান ফাইনালি পার্লামেন্টে পাশ হবে, তখন কোন সংবিধানটা পাশ হতো? এবং তখন তো বিএনপিকে কি একটা দল হিসাবে আপনি বলতেন? বিএনপি মানে কিন্তু একটা দল বলে যে এক ধরনের প্রবণতা এখন আমাদের বা তারা দেখাতে চাইছেন, সেই সংসদে বিএনপি একক দল হিসেবে দেখা যাবে সবার ভোটের চাইতে সিটের চাইতে তার সিট বেশি। এবং পরবর্তীতে এটা যেত গণভোটে। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি যে 2-1 বা 1-এর বিরুদ্ধে আরো 26-27 এগুলো আসলে এক ধরনের কুতর্ক। এটা বলে ফেলা ভালো, আমি দলগুলোকে ছোট করছি না, কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল ইকুয়াল না। যেমন এনসিপিও তারা তাদের এই ধরনের গুরুত্ব এনজয় করছেন, কিন্তু যদি সংখ্যার ইয়েতে ফেলে দেই। আমি আরও একটা প্রশ্ন করতে চাই, অনেকে করেন জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই তো, এনসিপির ভোট কি জাতীয় পার্টির চেয়ে বেশি আছে? এখনো নেই তো, জাতীয় পার্টিতে আলোচনাতেই আসে নাই, না আসার কারণ আছে, কিন্তু এটা নিষিদ্ধ দল না তো। এখন আওয়ামী লীগকে ডাকা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ। তো এই জন্য বলছি আসলে তারা এগুলো দিয়ে এগুলোর মাধ্যমে তারা আসলে বল প্রয়োগ করার চেষ্টা করছেন। এই যে শক্তি দেখানো, আমরা দুটা মেজর দল, আর মাঝে মাঝে তারা সবাইকে একত্র করে বলছে বিএনপির একের বিরুদ্ধে আমরা এতজন আছি, মানবে না কেন? এগুলো প্রত্যেকটা রেটরিক। এবং আপনি একটা কথা বলছিলেন যে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর কি মুখে এক কথা পেটে আরেক কথা কিনা, আসলে তাই, এটা থাকে।